তুমি বলে দাও যে আসল কুয়াটা তাহলে এধারে ছিল নাকি? ও, দাদারা নাকি দেখেছে এক মানুষের উপরে হ্যাঁ। আর এগুলো মাটির দেওয়াল ছিল, সেগুলো আমার বাবার দেখেছি, এক মানুষের উপরে মাটির দেওয়ালগুলো ছিল। হ্যাঁ, আর যখন সরকারিভাবে পায় তখন এই যে এইটা স্মৃতি হিসেবে করে দিয়েছে। সেটার এখন দেখতে পাচ্ছেন এতটা পর্যন্ত জল মুখ অবধি। এটা অনেকটা করেছে, প্রায় 20 ফুটের উপরে করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু সব থেকে আকর্ষণীয় বলতে যে এখানে যে সিঁড়ির ধাপগুলো করে দিয়েছে এটাই। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেগম লাস্ট বর্ডার। আজকে আমি চলে এসেছি ছেনাপথর গ্রামে। শুধু ছেনাপথরের গ্রামে নয়, ছেনাপথর গ্রামের যে একটা বীর ক্ষুদিরাম বসুর গুপ্তঘাঁটি রয়েছিল সেটাই আজকে আপনাদেরকে তুলে দেখাবো। তো প্রথমে আছে এই মেন রোডটার ঠিক সামনে একটা শাখা রোড বেরিয়ে আছে। দেখুন এই যে রোডটা, এই রোডটা মানে মেন রোডের পাশেই একটা শাখা রোড আছে। শাখা রোডের সামনে কিন্তু এই বীর ক্ষুদিরাম বসুর গুপ্তঘাঁটিটা। তো আপনাদেরকে দেখাতে চলেছি। তো এটা মানে বলতে গেলে নেতার মূল ভূমিকাই ছিল এই ক্ষুদিরাম বসু। আর এখানে বাজিপুর আর বাঁকুড়া জেলা, এই আমাদের গ্রামের স্মৃতি। এটা মেন গেট। এখানে দেখার রকম দৃশ্য বলতে এখানে দেখতে পাচ্ছেন ক্ষুদিরাম বসুর একটা স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য এখানে একটা মূর্তি করা হয়েছে। এই মূর্তিতে লেখা আছে রানীগঞ্জ ব্লকের বারিকুল গ্রামের পঞ্চায়েতের সহযোগিতায় বীর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু। দেখতে পাচ্ছেন, আর এখানে দেখতে পাচ্ছেন আসল স্মৃতি। এখানে দেখতে পাচ্ছেন আসল স্মৃতি। এখানে সেই গুহাটার বলছি আমি তো দেখি অবাক গুহাটাই, কারণ এখন বলতে গেলে দেখতে পাচ্ছেন, আসুন আপনাকে সামনে জল দেখতে পাচ্ছেন। ভয় লাগছে যদিও, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এই গুহার মাধ্যমে। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলা কত পুরানো। কাজ ক্যামেরা নিয়ে তো ফাইনালি এখানে আমরা একটা দাদাকে পাইছি। এটা সম্পর্কে কিছু বলতে পারেন দাদা? এখানে বহুত দিন আগে মানে ক্ষুদিরাম বসু এখানে এসে আত্মগোপন করেছিল। বুঝতে পারছি, বহুত দিন আগে আমার যারা বাবা ছিল তারা মাটির দেওয়াল ছিল তখন এখানে, বুঝলে? মাটির দেওয়ালটা তারা এক মানুষের উপরে করেছিল। এটা তো অনেক দিনের ঘটনা। তখন এগুলো গভীর জঙ্গল ছিল, তখন বাঘ ভালুক সব ছিল। মানে এই জায়গাটায় আসতে ওই মানুষই আসতে না, এরকম অবস্থা। তোমার রাস্তাঘাট কিছু ছিল না। এবার তো দেখতে পাচ্ছি যে রাস্তা হয়েছে। এখন এইটাই জানি দেখছি যে এখানে এটা একটা মাঝে ইহা রাখা বাড়িতে। তো এখানে যে আমরা আছি ঝাড়গ্রাম জেলার লাস্ট বর্ডার বাঁশবাড়ি, মানে সব দিক থেকে লাস্ট বর্ডার থেকে, ঝাড়খণ্ডেরও আর পুরুলিয়া থেকেও আর বাঁকুড়ারও, মানে মাঝামাঝি জায়গা থেকে আমরা আসছি। আমাদের কোথায় বাড়ি আপনার? আমার গ্রাম হচ্ছে ওড়ল। হ্যাঁ, আমাদের একটা ছোটখাটো ইউটিউব চ্যানেল আছে, তো ওইটার জন্যে আমরা আপনার তো পাই গেলাম। এই এটা কোন চ্যানেলে দেখেন আপনারা? ঝাড়গ্রাম লাস্ট বর্ডার, মানে ঝাড়গ্রাম লাস্ট বর্ডার সার্চ করলে পাবে। তো আপনাকে পাই খুব জানতে পারলাম আর কি। এখন তুমি যতটা বললে যে আগে এটা এই জায়গাটা ছিল না, একটা কুয়া ছিল, সেটা এই থেকে একটু নিচের দিকটা ছিল। সরকারি ভাবে যখন করলে তখন ভাবে বাদ দিয়ে বলা যায় না, বম টম যদি থাকতে রয়ে যায় এটা ফুটে যেতে পারে। তো ওটা আরো ভয় আছে না।
বলা যায় না, হয়তো মাটির ভিতরে বোমা রয়ে গেছে, হুম হ্যাঁ, এরপর তাড়িয়ে দিয়ে সেটা তো বাস্ট হতে পারে। বাস্টও হতে পারে না। হ্যাঁ। মানে এটা তাহলে মানে নরমালি সরকারি ভাবে হ্যাঁ, সরকারিভাবে তো সরাই চলে যায়। সরকারি করেছে। পুরোটা একটু নিচের দিকে ছিল। মতলব আর এটা পুরো মাটির দেওয়াল ছিল। এইগুলো আমার যারা বাবা ছিল তারা মোটামুটি দেওয়ালটা এক মানুষের উপরে দিয়েছে, একটা দেওয়াল, মাটির দেওয়াল। হ্যাঁ, হ্যাঁ, মাটির দেওয়াল তো হয় আস্তে 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 পড়ে হ্যাঁ, যায়, পড়ে মেসে গেছে। মেসে স্বাভাবিক, হ্যাঁ। এই গ্রামের মানুষই তখন মানে পরিশ্রম করে এটা দেওয়াল ফেয়াল করে দিয়েছিল। আর আপনি এদেরকে দেখলেন মাছ আর কি? মাছ এটি যাবো, মাছ হয় এইখানে ছিলাটা। তো এই ধারে তাহলে গ্রামটা হচ্ছে হ্যাঁ, ছেঁদাটা জালিগুড়ি বলে ও, বাস হাত এটা পরবর্তীকালে যদি আবার আসতে পারি দেখা হবে। এটা কই দিতে পারি।